আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন লামাজহাবির মধ্যে একজন আলেম আছেন যার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি হলেন লামাজহাবিদের একজন তথাকথিত আলেম। ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে যে নামের আগে মোহাম্মদ লেখা ঠিক হবে কিনা। উনি ডাইরেক্ট বলেছেন নামের আগে মোহাম্মদ লেখা ঠিক নয়, জায়েজ নয়। আমরা মুসলমান যারা আছি আমরা আমাদের প্রত্যেকের নামের আগে মোহাম্মদ শব্দ লিখি, যেমন মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা মোহাম্মদ শব্দ উল্লেখ করি। ওনাকে যখন প্রশ্ন করা হলো মোহাম্মদ শব্দ লেখা যাবে কিনা, উনি ডাইরেক্ট বলেছেন না, নামের শুরুতে মোহাম্মদ লেখা যাবে না। উনি হলেন তথাকথিত আমাদের বাংলাদেশের আহলে হাদিসের তথাকথিত একজন আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি ওদেরকে সম্বোধন করে বলছি, জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আপনি অচিরেই এই ফিতনাবাজ থেকে ফিরে আসুন, ফিতনা থেকে ফিরে আসুন, বাংলার জমিনকে ফিতনা থেকে রক্ষা দিন। মুসলমানের সরল মন, মুসলমানের সরলতাকে কাজে পুঁজি লাগিয়ে আর কত মুসলমানদেরকে হয়রানি করবেন? প্লিজ মেহরবানি করে আল্লাহকে ওয়াস্তে আপনারা এই ফিতনাবাজ থেকে বের হয়ে আসুন। এবং আমাদের সকল ধর্মপ্রাণ তাওহীদি জনতা মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আহলে হাদিস ওরা হইল আহলে খবিস। আহলে হাদিস নামে কোনো দল হতে পারে না, ওরা হইল আহলে খবিস। ওরা দেশের মুসলমানদের ঈমান লড়ে নেওয়ার জন্য, ঈমানকে কেড়ে নেওয়ার জন্য ওরা ইহুদি খ্রিস্টানের একটা এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমি সুনিশ্চিতভাবে বলতেছি যে আহলে হাদিস নামে আমাদের বাংলাদেশে যে একটা সংগঠন রয়েছে, ওরা ইসলাম নয়, ওরা মুসলমান নয়, ওরা হইল ইহুদি খ্রিস্টানের দালাল এবং ওদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কুচুকরি মহল সারা বাংলার জমিনে আনাচে কানাচে ওরা ফিতনা সৃষ্টি করতেছে। ওদেরকে যেখানে যেটায় পাবেন ওদেরকে ধরে মুসলমান বানিয়ে দিবেন। মূলত ওরা মুসলমান নয়, ওরা হইল আহলে খবিস। আহলে খবিস আমি আহলে হাদিস ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওরা শুধু নাম নয়। ওই যে আমরা গত দিন আমরা শবে বরাত পালন করেছি, ওরা শবে বরাতও মানে নাই, শবে কদরও মানে নাই, শবে মেরাজও মানে নাই। কত বড় নাদান বেকুফ! এই কারণে আমি সকল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা ওদের খপ্পরে পড়বেন না, ঈমান হারা হবেন না, ঈমানকে বিক্রি করবেন না। ওরা নিজেরাও ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি হয়ে গেছে, মুসলমানদের মাথাকেও বিক্রি করে দিচ্ছে। সুতরাং এদের থেকে আমরা দূরে থাকা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সবাইকে ওদের এই ফিতনা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।